ভক্তবৃন্দের চরণাবান কোটি কোটি দণ্ডবত প্রণীত। অনুগ্রহ ভূতানাং মানসিক তনু আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবতি। সুদেব রাসলীলার শেষে এই মন্তব্য শ্লোকটি করে যে গোবিন্দের এই যে নররূপের লীলা, এই লীলার পশ্চাতে উদ্দেশ্য কি? অনুগ্রহায় ভূতানাং মানুষী তনু আশ্রিত, মানুষী তনু অর্থাৎ নরতনুকে আশ্রয় করে ভগবান এমন লীলা করলেন। সেটা কি জন্যে বলেন? অনুগ্রহায় ভূতানাং, জীবকে অনুগ্রহ করবার জন্য। এই যে জীবের কৃপা, জীবকে কৃপা, কৃপা তো দু প্রকারের হয়। একটা কৃপা তো আমরা সবাই পেয়ে আছি, এই কৃপাটা সাধন না করলেও পাওয়া যায়, ভজন না করলেও পাওয়া যায়, তার কৃপাতেই বেঁচে আছে। তারই আকাশ থেকে শব্দ মুখ দিয়ে প্রকাশ করছে, তারই বন্যায় বৃষ্টির জল পান করছে, তারই করুণায় গাছের ফল পান করছে, তারই করুণায় বাতাস প্রবাহিত হচ্ছে। এই করুণাটার জন্য সাধন করতে হয় না। যে সাধন করে না সেও পায়, যে সাধন করে সেও পায়। আর একটা কৃপা আছে, সেই কৃপাটার নাম চিন্ময়ী কৃপা। যে কৃপাটা পেলে মানব জন্মটা সার্থক হয়ে যায়, যে কৃপাটা, সেই কৃপাটা হল চিন্ময়ী কৃপা। সেটার জন্যই সাধন প্রয়োজন, সেটা কিন্তু বিনা সাধনে হবে না। বাছুর যদি হাম্বা হাম্বা না করে তাহলে গাভীর স্তনে দুধ আসে না। বাছুর হাম্বা হাম্বা করলে দেখবেন গাভীর স্তনে দুধ এসে গেছে। ভগবান ভক্ত যখন হাবুর তখন দেখবেন তার করুণা আপনা আপনি নিয়ে আসে। সেই কৃপা করার সাধনটা কেমন করে সাধনটা করতে হবে, সেটা তো জগৎকে জানাতে হবে যে কেমন করে তোমরা আমাকে সাধন করবে। জীব তো জানে না ভগবানকে কেমন করে সাধন করতে হয়, এটা তো জীব জানে না, এটা ভগবান নিজে এসে শিখিয়ে দিচ্ছে। তিনি একা এলেন না, এলেন তার পরিকর্মকে সঙ্গে নিয়ে। কেন না পরিকর্মের দ্বারাই তো শিক্ষাটা দান করবে। নিয়ে এলেন সঙ্গে মা যশোদা, পিতা আনন্দ। কেমন করে বাৎসল্য রসে গোবিন্দকে ভালোবাসতে হয়, এটা কার দ্বারা শেখালেন? যশোদা এবং নন্দমায়ের দ্বারা শিক্ষাকে শেখালেন। সখ্য রসে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, তার জন্য শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম এদিকে নিয়ে এলেন। কেমন করে সখ্য রসে ভগবানকে ভালোবাসতে হয়। আমরা জানতাম কি কেমন করে ভগবানকে সখ্য ভালোবাসতে হয়? যদি শ্রীরাম সুদাম সখাগণ ক্রিয়া করে না দেখাতেন, রক্ত পত্রকে নিয়ে এলেন, কেমন করে দাস্য ভাবে সেবা করলে তিনি তৃপ্ত হন। ব্রজ গোপীগণকে নিয়ে এলেন, কেমন করে কান্ত ভাবে প্রতিরূপে তার সেবা করলে তিনি তুষ্ট হন। তাহলে দেখুন কত বড় করুন। আমরা জানতাম না কেমন করে ভগবানকে সেবা করতে হয়। এই সেবাটা শেখাবার জন্যই তিনি তার রসিক সেবার কৃষ্ণ পরম কবিরাজ গোস্বামী
সুন্দর করে বুঝিয়েছেন পায়ের সঙ্গে দুটো কারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। তাই রসিক শেখর আর পরম করুণ এই যে দুটো বিশেষণ দিলেন না, এই দুটো বিশেষণের মধ্যে লীলার উদ্দেশ্য আছে। একদিকে তিনি নিজে রস আস্বাদন করবেন, রসের বৈচিত্র্য আস্বাদন করবেন। গোলকত ভগবান আছেন, সেখানেও মহাদশার পিতানন্দ আছে, কিন্তু এখানে মহাদশার দাম বন্ধন, এখানে মহাদশার তারণ ভাষণ, সেটা গোলকে নাই, সেটা এখানে এসে সে রস বৈচিত্র্য। মা আমাকে কেমন ভালোবাসি, মা আমাকে ভগবান বলে ভাবে না তো, মা আমাকে এই জগতের মায়েরা যেমন তারণ ভর্ষণ করে তেমনি আমাকে তারণ ভর্ষণ করবে, এটা ভগবানের ইচ্ছা জেগেছে। সকালা যেন আমাকে সকালা কাজে চলাচলি করে খেলা করে, সে শেখাবার জন্য শ্রীরাম সুদাম তুমি কোন বড় লোক, তুমি আনি শোন, খেলায় হেরেছো তখন কাঁধে জোর করো, আমি যখন খেলায় তুমি আমার কাঁধে জোর, তুমি তাকে সমান, তুমি কি করবো। এই যে খেলাধুলোর মধ্যে একদিকে ভগবান নিজের রস আস্বাদন করছেন, নিজের রস আস্বাদন করছেন ভগবান, খেলায় শ্রীরামকে কাঁধে চড়িয়েছেন, শ্রীরামের দুটি চরণ গোবিন্দের পক্ষে এই জগতে যেমন থাকে। আচ্ছা বলেন না তো, এই শ্রীরাম আমি ভগবান, তোর চরণ দুটো আমার বুকে পড়ে গেল, নামিয়ে গেছে না, আনন্দ আসে। শ্রীরাম বলছে না, তুমি যখন খেলায় হেরেছো আমি তো তোমার কাঁধে চাপবই, তুমি তো আমার কাঁধে যাবি, পারবে তো তোমার বুকেই থাকবে। তাই দেখুন এমন সূক্ষ্ম রসের খেলা কি হচ্ছে জগৎকে শেখাচ্ছে, এমনি করে ভগবানকে সূক্ষ্ম রসে ভালোবাসে। বলছেন আমাগণ কামকের গোবিন্দকে ভালোবাসেন, ঠিক এই জগতে পত্নী যেমন পতিকে ভালোবাসে তেমনি করে ভালোবাসা তার শেখাচ্ছে। কতখানি ভালোবাসা হৃদয়ে থাকলে গোবিন্দের হৃদয়কে জয় করা যায়, এটা যদি ব্রজগোপীরা না আসতেন আমরা কোনদিনই জানতে পারতাম না যে গোবিন্দ যে প্রেমের বশীভূত। এই রসের রসটা পাঁচটা পাত্রের দাস্য সখ্য, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, তার মধ্যে শান্ত বা দাস্য সাধারণ দেখা যায় না, সখ্য বাৎসল্য মধু এই তিনটে রসের খেলায় বৃন্দাবনে বড় ভালো খেলেছে। একদিকে রস আস্বাদন করতেন, রস নির্যাস, সেখানেও গোলক রাধারানী রয়েছেন, চন্দ্রাবলী রয়েছেন, কিন্তু সেখানে তার পূর্ব রাগ হয় না, সেখানে মিলনী শব্দ মিলন রয়েছে। সব সময় মিলনে থাকলে ভালো লাগে না, মিলনে যদি বৈচিত্র্য না আসে। রসিক সুদত্ত গোবিন্দ তাই রাধারানী মান করবেন, রাধারানী লুকিয়ে লুকিয়ে দেখবেন আমাকে, কত বাধা আসবে, এই সবগুলো সার মেটাবেন কোথায় না, এই বৃন্দাবন লীলাতে। তার জন্য তার মানুষ রূপে লীলা রসিক একদিকে, আর সেই লীলার দ্বারা কি হবে, জগৎ জীবকে কৃপা করবেন। কি বলেন, অনুগ্রহের ভূষণা জীবকে অনুগ্রহ করবার জন্য মানুষ মানসিক আশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া, এমন এমন লীলা করবেন যে লীলাগুলো মানুষ অনুসরণ করতে পারে। ভজতে তাদৃশী ক্রীড়া, যারা সুন্দর তৎপর হবে। একদিন মনটা ছিল সংসারে, নিজের পত্নীপুত্রকে গোবিন্দের লীলা শুনতে শুনতে কি হবে, মনটা আকৃষ্ট হয়ে যাবে। তৎপর মানে তস্মিন পর, তাতেই মনটা চলে যাবে। একদিন মনটা ছিল সংসার পর, সংসারের দিকে, এইবার মনটা চলে যাবে গোবিন্দ চরণের যা শুনতে শুনতে। এই জন্যে গোবিন্দের এই অমৃতময়ী লীলা। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হল, শেষ হওয়ার পর যুধিষ্ঠির তো রাজা হয়েছে, এবার গোবিন্দ চলে যাবেন যে আমার কাজ শেষ হয়েছে, এবার আমি চলে যাই বলে রথে উঠতে যাবেন। এমনি সময়তে
কাঁদতে কাঁদতে চরণের তলে পড়েছেন কে না পরীক্ষিত জননী উত্তরা। অভিমন্যু পত্নী উত্তরা এসে পড়েছেন গোবিন্দের চরণে। বাঁচাও বাঁচাও জগৎপতি, তুমি ছাড়া আমাকে কে বাঁচাবে? জগতে বাঁচাবার কেউ নাই, কে আমাকে বাঁচাও। অশ্বত্থামা শেষ প্রতিশোধ অশ্বত্থামা। দ্রৌপদীর পঞ্চপুত্রকে সে হত্যা করেছে। হত্যা করার পর অর্জুন তাকে রথের চাকায় বেঁধে এনেছে। অর্জুন তাকে দণ্ড দান করতে যাবে। দ্রৌপদী বললে কখনোই না, গুরু আর গুরু পুত্র সমান, সুতরাং কখনো গুরুপুত্রকে বধ করে গুরুকেই বধ করা হবে। আর দেখো, আমি পুত্র হারিয়ে কাঁদছি, তার জন্য আমি চাই না অশ্বত্থামার মা আমার মতন পুত্র হারিয়ে কাঁদে। কৃষ্ণ ভক্ত কেমন দেখেছেন তো, নিজের অমঙ্গল বুকে নিয়েও অপরের অমঙ্গল কামনা করেন না। কাজে তুমি অশ্বর মায়ের নাম ছিল কৃপি, দ্রোণাচার্যের পত্নীর নাম কৃপি, কৃপাচার্যের ভগিনী। তা দেখো, কৃপি তো কাঁদবেন, ঠিক আমি যেমন কাঁদছি পাঁচটা পুত্রকে হারিয়ে, আমি চাই না আর অপরের চোখে জল ঝরুক। আমার চোখে জল ঝরছে, অপরের চোখে যেন জল না আসে। এইখানে কৃষ্ণ ভক্তের কতখানি মহিমা, ইচ্ছা করি প্রচলিত পারতেন না, তাহলে ওর কি হবে? তো কৃষ্ণ বললেন ওর মাথার মণি থেকে না, আর ওর যে অক্ষয় পদার্থে সেটাকে চলে গেলেন। তো রাগটা কি থেকেই গেল অশ্বত্থামার। এইবার সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে। দেখেছেন তো, ব্রহ্মাস্ত্র সে চালাতে জানতো, কিন্তু কেমন করে ব্রহ্মাস্ত্রকে প্রত্যাহার করতে হয় এটা জানতো। এক ব্রহ্মাস্ত্রের পৃথিবী ধ্বংস হতে পারে এমন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। পঞ্চ পাণ্ডবের দিকে পাঁচটা বাণ ধেয়ে আসছে একবারে, আর একটা বাণ একবারে উত্তরার যাবে। তখন ভগবান কি করলেন? গীতায় বাণীতে বলেছেন, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত পুনঃস্বতি। ওহে কুন্তীর নন্দন, তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তা সেবা পরীক্ষা করতে পেল নদী গীতা বাক্য মিথ্যে হয়ে যায়। তাই ভগবান কি বলেন? নিজের সুদর্শন চক্র দিয়ে পাঁচটা বাণকে প্রতিহত বলেন, আবার নিজে তখন পুত্রাকে নিয়ে করে বসে ধরিয়ে পুত্রার ভয় নাই মা, কোনো ভয় নাই তোর, আমি যখন আছি তোর কোনো ভয় নেই। তখন কাঞ্চন উত্তরা পুত্রার গর্ভে ভগবান প্রবেশ করে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করে। এইবার তো সব কাজ শেষ হলো, পরীক্ষিত শেষ বংশধর, পাণ্ডব বংশের শেষ বীজটুকু রক্ষিত হলো। এইবার কৃষ্ণ বলছেন আমি এবার চলে যাই মা, বিদায় দাও, কুন্তি পিসিমা তো আমাকে বিদায় দাও। মহারাজ যুধিষ্ঠির কাছে বিদায় নিয়ে এবার রথ উঠবেন। ঠিক সেই সময় কুন্তি এসছেন কাঁদতে কাঁদতে, চোখের জলে বুক ভাসি। সঙ্গে এনেছেন পঞ্চপুত্রকে আর পুত্রবধূ দ্রৌপদীকে। তখন এসে ভাগবতটাকে অপূর্ব স্তব করেছেন। ভাগবতের প্রথম স্কন্ধে সেই কুন্তির স্তব আছে। এই যে আপনাদের আগের ভূমিকাটা শুনেছি, আমার মনে পড়িয়ে দেওয়ার জন্য প্রথম কুন্তির, এই যে কুন্তি অপূর্ব স্তব করছে। কুন্তি স্তব করে কি করছেন? কুন্তি স্তব করে ভগবানকে প্রণাম জানাচ্ছে। বলছেন হে গোবিন্দ, আমি তোমাকে প্রণাম জানাই। বলছেন নমস্তে পুরুষামিতার্দম, প্রকৃতির প্রণাম, আমি তোমাকে প্রণাম করছি। নমস্তে, আমি তোমাকে প্রণাম করছি। সে কি, তুমি তো সম্পর্কে আমার পুত্রের মতো। জগতে কোনো পুত্রকে কোনো মা প্রণাম করে?
বুঝতে পারে মা বলল। তাহলে তুমি পিসিমা, তুমি তার পিসিমা। পিসিমা কোন অর্থে? শ্রীকৃষ্ণ বসুদেব ব্রহ্মা আর বসুদেবের ভগিনী হলেন কুন্তিদেবী, সুরসেনের কন্যা। সুরসেনের পুত্র বসুদেব, আবার সুরসেনের কন্যা হলেন কুন্তি। কিন্তু মানুষ হয়েছিলেন কুন্তি ভোজ রাজার কাছে, সে নাম হচ্ছে কুন্তি। সম্পর্কে পিসিমা, পিসিমা তো মায়েরই সমান, পিসিমা মাসিমা এ তো মায়েরই সমান। তা দেখো নবস্য পুরুষ অমিতাদ্যম, প্রকৃতি বলছে তোমাকে প্রণাম করছি। কেন পুরুষ বলি? জগতের সন্তান তো পুরুষই হয়, তাহলে মা নারী বলে পুরুষকে প্রণাম করে দেখি না। না, তুমি আত্মপুরুষ, তুমি পৃথিবীর প্রথম পুরুষ। তা বলছেন আত্মপুরুষ তো জীবাত্মাকে বলা হয় আত্মপুরুষ, জীবাত্মাকে বললেন না না, প্রকৃতি বলো। তুমি প্রকৃতি পরপারে অবস্থিত, এই জগতের মানুষ তুমি নও, এই জগতের মানুষ নও, প্রকৃতি। এই যে প্রকৃতি, প্রকৃতির পারে এই ব্রহ্মাণ্ড রয়েছেন না, সব প্রকৃতি তৈরি। এখানে আমরা সবাই আমাদের দেহটা প্রকৃতির দান, আমাদের দেহটা পঞ্চভূতে করা, ক্ষিতি অপ তেজ মরুদ্যম, এই প্রকৃতি থেকে নেওয়া। আমাদের মরে যাবো, দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। এই অন্তত ব্রহ্মাণ্ডের যত জীব আছে সব প্রকৃতি নিয়ন্ত্রিত জীব। তুমি কিন্তু প্রকৃতি পাও, এই প্রকৃতির পরপারের উপর, অর্থাৎ প্রকৃতির দ্বারা তোমার দেহটা তৈরি হয় না। তো আমাদের কি তৈরি হবে? বলছেন সৎ চিৎ আনন্দ, এই তিনটে উপাদানে তোমার দেহটা গোড়া। আমি তো মানুষের মধ্যে খেলা করছি, বলেছে এটা তুমি নরলীলার অনুকরণ করছো, জীবকে কৃপা করবার জন্য। কৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। এই নরবপু কেমন? রাখাল বালরূপে আবির্ভাব। আমরা দেখি রামচন্দ্র মানুষ এসছে, পরশুরাম অবতার মানুষ এসছে, কিন্তু আমরা মিশতে পারি না। কেন পারি নাই? রামচন্দ্র ছিলেন রাজনন্দন, রাজার কুমার, তাদের সঙ্গে সাধারণ মানুষ মিশতে পারে, সখা বলে সম্বোধন করতে পারে নাই। গোচন্ডাল সংকুচিত হয়েছে। তাহলে রামচন্দ্র রাজার কুমার, খালি আমরা দেখলাম কৃষ্ণ অবতারে এসি রাখাল রূপে, যাতে সহজে আমরা নন্দনন্দ রূপে যাতে সহজে তার সঙ্গে মিশতে পারি, তার লীলাকে আস্বাদন করতে পারি। তাই এলেন নন্দনন্দনের রূপে। তাই তুমি এসেছ নররূপে লীলা করার কাছে। আমরা ব্রহ্মমর্যাদা দেখি, ব্রহ্মা প্রণাম করছেন ভগবান। তা বলছেন ভগবান বলছেন ব্রহ্মা, তুমি তো সমস্ত দেবতাদের দেবতা, তোমারই হচ্ছে সমস্ত দেবতাদের সৃষ্টি কর, তাহলে তুমি আমাকে সামান্য আমাকে প্রণাম করছো কেন? আমি তো একটা গয়লা ছেড়ে রেখে গরু হাতে পাঁচন আর গরু পা গরু চড়াচ্ছি, আমার মনে মনে ঘুরে বেড়াচ্ছি, দেখছো তো? আমার প্রণাম করছো কেন? ব্রহ্মা ঠাকুর, আমি তোমার নাম করবো। তা বলছি না, দেখো প্রপঞ্চ নিষ্প্রপঞ্চ বিলম্বয় শিভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দহং প্রতিতুম প্রভু। বলে দেখো প্রপঞ্চ নিষ্প্রপঞ্চ, নিষ্প্রপঞ্চ মানে তুমি মায়া জগতের মানুষ নও, এই প্রকৃতি এই প্রাকৃত জগতের মানুষ নও। তোমার হাত পা অঙ্গ কোনটাই প্রকৃতির দ্বারা নির্মিত হয় না। এই প্রকৃতির ক্ষিতি অপ তেজ মরুদ্যম দ্বারা তৈরি হয় না। প্রকৃতির তিনটে গুণ তোমাকে স্পর্শ করতেই পারে না। সত্য রজতম, তুমি গুণেরও তিন গুণের অতীত। নিষ্প্রপঞ্চ হলো তুমি প্রপঞ্চ বিলম্বয়সী, লোকানুকরণ করছো, লৌকিক জগতের অনুকরণ করছো। কি জন্যে? প্রপন্ন জনতানন্দ সন্দহং প্রথিতুম প্রভু। তোমার চরণ দ্বারা হা
গোবিন্দ আমি তোমার দাস বলে যারা তোমার চরণে পড়ে আছে সেই প্রপন্ন জনদান কে আনন্দ দান করবার পদ্মপুরাণে ভগবান বলছেন ভক্তানাং বিনোদার্থম করমি বিবিধা ক্রিয়া। আমি যে লীলাগুলো করি কি জন্যে জানো? আমার ভক্তকে আনন্দ দান করবার জন্যে। তাহলে যারা অভক্ত তারা আনন্দ পাবে না, বলে আনুষঙ্গিক ভাবে অভক্তরাও সে আনন্দ আস্বাদন করবে। ছেলে মাঠে ফুটবল খেলে বাড়িতে সন্ধ্যাবেলা এসেছে, মা গরম দুধ এনে নামিয়ে দিয়েছে, আগে ছেলে খাবে তারপরে ছেলের বন্ধুরা খায়, মায়ের কোনো আপত্তি নাই, ছেলের বন্ধুদের খাবে। ঠিক তাই গোবিন্দের জীবিকা সেটা খাওয়া আস্বাদন করবেন যারা তার নিজের নিজে পরিচয়, আর আমরা তার সঙ্গে থেকে তার অনুসরণ করে কি করবো? আমরাও সেই না আস্বাদন করব। তাই প্রপন্ন জনতা আনন্দ সদ্যহম প্রচুর প্রভু তোমাদের জীবিকা। তারপরে দেখো আমি তো দেখো ভগবানকে লোকে দেখতে পাই না, আমি তো আপনি ভগবান আমাকে দেখতে না। অলস্যম সর্বভূতান অন্তর্বহি অবস্থিত বলছে দেখো কাউকে দেখলেই কিন্তু দেখা হয় না, দেখলেই দেখা হয় না, অনুভব করতে হয়। তোমাকে তো জরাসন্ধ দেখেছে, তোমাকে তো দুর্যোধন দেখেছে, তোমাকে তো দুঃশাসন দেখেছে, আবার তোমাকে যুধিষ্ঠির দেখেছে, অর্জুন দেখেছে। দুজনের দেখার কত পার্থক্য বলুন দেখি। গোবিন্দ মন্দিরে এসে আপনি গোবিন্দকে দর্শন করছেন আর একজন অভক্ত দর্শন করছেন, সে যে বলছে এটা কাঠের মূর্তি না পুস্তকের মূর্তি এই বলছে, আর ভক্ত বলে না রাখো কাঠের পুস্তক না পুঁজিমান হবি সাক্ষাৎ বলিন্দানন্দ। তাহলে দুজনের দৃষ্টি দুরকমের। অভক্ত সে ভাবছে পুতুল কাঠ দিয়ে তৈরি হচ্ছে, মাটি দিয়ে তৈরি হচ্ছে, পাথর দিয়ে তৈরি হচ্ছে, তার দৃষ্টি কারা দেখুন। আর অভক্ত বলছে না গো, যখনই প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তখন পুঁজিমান হয়ে সাক্ষাৎ বলিন্দানন্দ। তাই দেখলে দেখা হয় কি? দেখলেই দেখা হয় না, অনুভব করতে হয়, অন্তরে অনুভব করতে হয়। ওই কাঠের পুতুলি কিন্তু কথা বলবে, কালনায় কাঠের পুতুলি চলেছে, কথা বলেছে। আমরা জানেন তো কালনাতে আজ ঝলক দর্শন যাইব, গৌরদাসের পাঠে উঠেছেন মহাপ্রভু। গৌরদাসের খুব আনন্দ, গৌরদাসের শুভ সখা দ্বাদশ গোপালের মধ্যে একজন গৌরীদাস, সূর্যদাস আর গৌরীদাস দু ভাই। গৌরীদাস কালনায় থাকতেন, গৌরীদাস। তার গৌরীদাস বলছেন প্রভু তোমার কাছে যেত বিচার যেত না। তা বলছে না যেতে দিলে হয়, আমাদের উচিত বড় হয় না, আমার বাড়ি যেতে যেত। বেশ এক কাজ করে আমাদের মূর্তি নির্মাণ করে। তো মূর্তি তো কাঠের মূর্তি নির্মাণ হবে, সে কি কথা বলতে পারে? চলতে পারবে? বলছি দেখ না, দুটো কাঠের মূর্তি নির্মাণ করেছেন নিতায়া বসিয়েছেন। এই তো আমরা থাকলাম, এইবার আমরা ঠাকুর ভোগ রাখতে চলে যাই। চারটে একসঙ্গে, চারটেই একসঙ্গে সেবা হচ্ছে, সেবা হলো। এবার আসল চলে যাচ্ছে, তখন বলছে ওই তো দেখে গেল তো, এদের তো কাঠের মূর্তি হলো, কাঠের মূর্তি। বেশ আমরা বললাম, আমরা আবার নিতাই গো চলে এলেন, জ্যান্ত নিতাই গরু ছিলেন, কাঠের মূর্তি নেমে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর নিতাই গরু কাঠের মূর্তি স্থির হয়ে গেছে, চিনতেই পারছেন না কোনটা কাঠের মূর্তি আর কোনটা চিন্ময় মূর্তি, চিনতেই পারছেন না। আজও সেই মূর্তি রয়েছেন কালনাতে, যে কেউ দেখতে পারেন, ঝলক দর্শন হয় একবার করে, যাতে নিতাই গরু পালিয়ে যেতে না পারে। একবার পদ্মশাহী আউটফ্রন্ট পথেটা দেখতে পালিয়ে যেতে না পারে, যেমন মাকে বিহারি না পালিয়ে যাবে বলে ভয় লাগে, আগে রেখে যাবে। ঠিক তেমনি একবার দেখুন যত দৃষ্টি যখন জরাসন্ধ দেখেছেন শত্রুরূপে ভগবানকে, দুর্যোধন শত্রুরূপে দেখলেন, আর যুধিষ্ঠির অখিল গুরু নারায়ণ রূপে আমার পরম ভক্তবৎসল ভগবানকে দর্শন করলেন। তবে দেখলি দেখায় না।
সম্মুখে দাঁড়িয়ে চলবে অরস্যম সর্বভূতানাম। জগতের লোক তোমাকে দেখতে পায় না, অথচ তুমি অন্তরে রয়েছো, বাইরে রয়েছো। জীবের অন্তরে কি আছে? অন্তর্যামী রূপে। আমি যখন একটা ভালো কাজ করছি, দেখবেন অন্তরণ থেকে বলেছি, খুব মনটা পছন্দ হয়, ভালো কাজ করলাম, একটা ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচালাম, ট্রেনে কাটা করে পড়ে যেত, যদি আমি নিচে না নামতাম, ছেলে কাটতাম, মনে মনে খুব আমরা হাসছি, জীবন দান করলাম। এটা কে বলেছে? আমরা কেউ দেখে নাই, কিন্তু আমরা তাদের প্রশংসাও দরকার নাই, কিন্তু অন্তর্যামী বলে দিচ্ছেন তুই একটা ভালো কাজ করেছিস। আর ওটা দুষ্কর্ম অপকর্ম করেছেন, কেউ দেখে নাই, আজ মাত্র আপনি জানেন। কে যেন অন্তরে বলছে কাজটা তুমি ভালো করো। কে বলছে? না অন্তরে, অন্তর্যামী অন্তরে থেকে অন্তরকে সংযমিত করেন, তাই অন্তর্যামী। অন্তর্কে ভগবান অন্তর্যামী রূপেছেন, যা কিছু আমাদের কর্মফল ভোগ করছেন অন্তর্যামী রূপে। সেই দাস উপাসনা সবিজা সকায় সকায় মঞ্চে আছে না, ভগবান দুই রূপে রয়েছেন, পরমাত্মা রূপে এবং অন্তর্যামী জীবাত্মার রূপে, দুই রূপে ভগবান জীবের হৃদয়ে রয়েছে। অরস্যম সর্বভূতানাং অন্তর্বহি অবস্থিত। অরক্ষণ সর্বভূতাং, সমস্ত ভূতে রয়েছে, কেউ দেখতে পায় না। আমি দেখতে পাই না কেন? কেন দেখতে পাই জানো? মায়া জবনিকাচ্ছন্ন, অজ্ঞান। যারা অজ্ঞান, কারা অজ্ঞান? যারা গুরু কৃপা লাভ করে নাই, তাদের জ্ঞানের দৃষ্টি খোলে নাই, তাদেরকে অজ্ঞ বলে। সেটি গুরুমন্ত্রে কি বলা আছে? অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমার চোখটা অজ্ঞানতায় ঢাকা। অন্ধ ব্যক্তি যেমন দেখতে পায় না, আমি ভগবানকে কাছে থেকেও দেখতে পাই না। আমার অন্তরে ভগবান, আমার বাহিরে ভগবান, দেখবার ক্ষমতা তো আমার নাই। কি করে দেখবো? বললেন তোমার এই অজ্ঞতার অন্ধকার যে দূর হয়ে যাবে, যখনই সাধু কৃপা লাভ হয়ে যায়, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে গীতা কি বলেন? তেষামেব অনুকম্পার্থম, তাদের কৃপা করবার জন্য আমি তাদের কাছে গুরু রূপে আসি, হৃদয়ের মাঝে অন্তর্যামী রূপে তাদের অন্তরে অজ্ঞানতা দূর করি, আমার বাইরে আচার্য গুরু রূপে আসি। দদামি বুদ্ধি যোগম, যখন গুরু কৃপা লাভ হয়ে যায়, তবে তাকে দদামি বুদ্ধি যোগম, কেমন করে আমাকে ভজতে হয় সেই বুদ্ধি যোগটা আমি দান করি। যেন মা উপজান্তি, যার ফলে, যে গুরু করুণার ফলে আমার কাছে আসে। উপ মানে সমীপে, জানতি মানে যায়। গুরু কৃপা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জীবের সাধ্য নাই ভগবানের কাছে যায়। এই জগতে কোনো বড় মানুষের সঙ্গে দেখা করতে গেলে কি করতে হয়? আগে একটা অনুমতি নিতে হয়, কাগজে লিখে দিতে হয় সিটিং পারমিশন, অনুমতি চাইছি, লিখে দিতে। তো সেটা দেখে বাইরে দরজায় যে দাঁড়িয়ে থাকবে, বলে যান এবার আপনি সাক্ষাৎ করবো, আগে আগে রাখবো। তো এইবার যদি ভগবানের কাছে যান, সেখানেও দাঁড়িয়ে আছে, ওই দেখেছেন তো জয় বিজয় দাঁড়িয়ে আছে, নন্দ সুনন্দ সব আছে। দেখি তো মাথাটা একবার দেখি, মাথাটা দেখি, মাথায় গুরুচরণ পড়েছে, তবে যা গুরুচরণ পড়েছে, যা এইবার গোবিন্দ দর্শন করবার অধিকার, যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ গোবিন্দ দর্শন করবার অধিকার গুরু কৃপা পরস্পর পায়। তারপরে মায়া জবনিকা আচ্ছন্ন, তোমাকে লোকে দেখতে পায় না। কেন পায় না? বলে তোমার উপরে একটা মায়ার আবরণ আছে। কোন মায়ার আবরণ? যোগ মায়ার আবরণ। ভগবানের উপরে এই মায়ার আবরণ নয়, এই গুণময়ী মায়ার আবরণ নয়, ভগবানের উপরে যোগ মায়ার আবরণ, আর জীবের উপরে একটা মায়ার আবরণ। দুটো মায়া, একটা গুণময়ী মায়া আর একটা যোগ মায়া। যোগ মায়াটা শুদ্ধ সত্য, যার কাজ হচ্ছে ভগবানের লীলাকে প্রকট করা।
যোগ মায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে, গোলকের গুণধন এর উপরতন প্রকট করিল নিত্য লীলা হইতে। যোগ মায়া চিৎ শক্তি কৃপা করে বলেন, যখন গুরু কৃপা লাভ হয়ে যায় পর্দাটা সরিয়ে দেয়। এই দেখো রাধা গোবিন্দ জীবনমূরতি, যাহা তোমার ছিল সেরকম চির আরাধ্য। মায়ার পর্দা তখন আপনা আপনি সরে যায়। মায়া যবনিকার আচ্ছন্ন, মায়া যবনিকার আচ্ছন্ন, মায়া যবনিকা মানে পর্দা। বলছে আমার উপর একটা মায়ার পর্দা রয়েছে, তাই আমি কি বলি, মায়া সত্যকে মিথ্যা দেখায়। মায়া কি করে না, মায়া মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা করে। এটা মায়ার কাজ। জীবকে ঢেকে অস্মৃতি আর বিপর্যয়, এই দুটো মায়া কাজ। অস্মৃতি মানে আমার মধ্যে স্মৃতিহীনতা, আমি যে গোবিন্দ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবার যোগ্যতা আমার আছে, এটা ভুলিয়ে দেয় অস্মৃতিতে। আর একটা বিপর্যয়, বিপর্যয় মানে যা সত্য তাকে মিথ্যা মনে করা, যা মিথ্যা তাকে সত্য মনে করা। এটা দুটো কাজ, মানে অস্মৃতি আর বিপর্যয়। তুমি সামনে দেখছি ভগবানকে কাঠের পুতুল বলে মনে হচ্ছে, বিশ্বাস আসছে না, বলে কে করাচ্ছে এটা, বলে মায়ার কাজ থাকে। নিজের স্ত্রীকে বিশ্বাস হচ্ছে, পুত্রকে বিশ্বাস হচ্ছে, সব বিশ্বাস হচ্ছে, ভগবানকে বিশ্বাস হচ্ছে না। যে স্ত্রী পুত্র মিথ্যা, পরিষ্কার দেখো, যে আজকে আমার স্ত্রী, আগের জন্মে সে কি আমার স্ত্রী ছিল, পর জন্মে সে কি আমার স্ত্রী হবে, এই জন্মে যে আমার মাতা পিতা সে কি আগের জন্মে আমার পিতা মাতা ছিল, পর জন্মে কি আমার পিতা মাতা হবে, তাদের কথা কি আমার আর মনেও আছে, তাদের কি আমার কথা মনে আছে? আমি তো কতবার জন্মেছি, যতবার জন্মেছি ততবার একটা করে পিতা মাতা বউ ছেলে সব হয়েছে, তাহলে তাদের কি আমার কথা মনে আছে না আমার তাদের কথা মনে আছে? মনে, তাহলে পরিষ্কার বোঝা যায় এই যে মায়া রঙ্গমঞ্চে সব মিথ্যা, যতক্ষণ অভিনয় ততক্ষণ অভিনয় পর্দ পেল সব। আমি যখন সীতার বনবাস দেখছেন না, তখন সিনেমা দেখছেন তো, তখন দেখছেন সত্যি এটা বাল্মীকি আশ্রম, সত্যি সীতা দেবী কাঁদছি। আপনার কি বলেছে, আপনার হচ্ছে সীতার মতন থেকে আমার জল করে আছে, সত্যি সীতা এই মেয়েটা সত্যি সীতা বলছে। যখন টিভিতে রামায়ণ দেখছিলেন তখন সীতাকে দেখে মনে হচ্ছিল সত্যি সীতা, আপনারা প্রণাম করছেন সবাই, আপনার সাধারণ সবাই প্রণাম জানাচ্ছেন। কেন প্রণাম? সীতা মনে করতে প্রণাম জানাচ্ছেন, রামচন্দ্রকে যখন দেখছেন রামচন্দ্র প্রণাম জানাচ্ছেন। তাহলে দেখুন তাকে সত্যি বলে মনে হচ্ছিল, সত্যি বলে। যে সিনেমাটা থিয়েটারটা হয়ে গেল, তখন দেখলে ও বাবা আপন আপন সাজ করে সব বিচার। তখন কিন্তু আমি কাকে কি ভাবছিলাম, এই অবস্থায় কে পিতা কে মাতা, সবাই কেউ পিতা সেজে এসেছে, কেউ মাতা সেজে, কেউ বউ সেজে এসেছে, কেউ ছেলে সেজে এসেছে। ওই মন্দির শেষ হয়ে গেল, সবাই চলে গেল আপন আপন। মানা যাচ্ছন্ন অজন্য, তাতে আমরা কেমন অজ্ঞান, আমরা মূল ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি, যেমন এই মিথ্যাটাকে সত্য বলে আমিয়ে হয়েছে না। ও ঠাকুর কথা বলে দেখি, অত বোবা পুতুল, কত বিশ্বাস করে, অত ওর জব ধ্যান ভোগ দেয়, কি প্রয়োজন আছে? কেউ বলবে দেখুন যাদের এখনো মায়ার ঠুলি যাদের চোখে আছে, বলেন নিঃশ্বাসী, তাদের কাছে দেখা দাও না, কাদের কাছে বলেন যাদের দুটো চোখ মায়ার জবনিকার তারা ঢাকা রয়েছে, তাদের কাছে পরখ করে রয়েছে। তাই আমি তো সামান্য রমণী, আমি জানবো কেমন করে? তোমাকে জানা যায় একমাত্র তোমার কৃপার আলোকে। শত সাধনায় তোমাকে জানা যায় না, শত সাধনায় যদি কৃপা না করো। কৃপাটাই আসল। সাধনা করি কেন? কৃপা পাওয়ার জন্যে। সাধনা করলে কোটি কোটি জন্ম সাধন করছেন, এখনো কি বাচ্চা বলে আসুন, বললেন বাতাস কখন আসবে না আসবে, গ্রীষ্মকালে যখন ঘরে শুয়ে আছেন জানলাটা বন্ধ করে বাতাস আসেন, জানলা বন্ধ করে দেখবি, জানলাটা খুলে রাখি, একসময় বাতাসটা আসবে, কি
সাধন করতে করতে কৃপা হবেই হবে। তিনি যে কৃপাময়, এই নামটা তো মিথ্যা নয়, কিন্তু কৃপাময়। তিনি আমাকে কেন, জগতের সকলকে তিনি কৃপা করেন। একটা দস্যু দুষ্ট সে এত ডাকাতি চুরি ডাকাতি রাহাজানি করছে, তবু তাকে তুমি কৃপা করো। একটা কুষ্ঠরোগী পথে পড়েছে, তাকেও তুমি কৃপা করো। একটা রাজা মহাজন, তাকেও তুমি কৃপা করো। তোমার কৃপা থেকে জগতে কেউ বঞ্চিত হয় না। ভগবানের তাই সাধনের দ্বারা যখন গুরু কৃপায় যখন সাধন পথে জীব অগ্রসর হয়, তখনই কি হয়, আস্তে আস্তে ওই মায়ার জবনীকে তারা সরে যায়, চোখের পর্দাটা সরে যায়। গুরুদেব কৃপা দিলেন, দেখ আজ নিজের সংসার ছাড়া কিছুই দেখতিস না। আজ আমি যে তোকে গাম্ভীর মন্ত্র দিলাম, এই মন্ত্র জপ করবি, দেখবি মায়ার ছুটিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এইবার দেখবি আর যোগ মায়া দেখবি যখন কি তার পর্দাটা আস্তে 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 সরিয়ে দিচ্ছে। রাধা গোবিন্দের জীবন পর্দাটা আস্তে 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 সরে যাচ্ছে। আমার চোখের ছুরিটাও সরে যাচ্ছে, ওদিকে যোগমায়াও সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এই যতদিন এই চোখটা থাকছে, এই চোখ তো ঠিক আছে, কি করে দেখবি দেখবি দেখলেও আস্বাদন করতে হবে। এই চোখে তো দুর্যোধন দেখেছিল, এই চোখে জরাসন্ধ দেখেছিল, এই চোখে শিশুপাল দেখেছিল, মারতে এসেছিল, গাল দিয়েছিল এই চোখেতে। আবার সেই চোখে যখন যুধিষ্ঠির দেখলেন, যুধিষ্ঠির চরণে নত হয়ে, আর আমার কিছুই চাই না। কুন্তিও দেখছে আজকে, আমার আর কিছুই চাই না, আমার বিপদ আসুক, আমার সম্পদ বলবেন দেখবেন, আমার সম্পদ চাই না, আমি তোমাকেই চাই। পরম সম্পদ মনে হবে, তখন মনে হবে জগতের স্ত্রী পুত্র ভ্রাতা কে কার, একমাত্র গোবিন্দ আমার, আপনার জন। তাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে। আমার বাড়ি ঘর সম্পদ সব রয়েছে, কিন্তু সব থেকেও মনে হচ্ছে কিছুই জানো না। কেন মনে হচ্ছে না, কেন মনে হচ্ছে সব থেকেও মনে হচ্ছে আমার কিছুই জানো না, কি যেন হারিয়েছি চিরকাল এই জন্য। কার অন্তরটা বিরহ ব্যথা সবার লেগে গেছে। এত রবীন্দ্রনাথ মেঘদূত কবিতা আছে, কালিদাসের মেঘদূতের একটা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ। সেখানে বলছেন, কে দিয়েছে হেন সাপ হেন ব্যবধান, জীবের সঙ্গে ভগবানের এমন ব্যবধান, ঠিক যেন মনে হচ্ছে মেঘদূত কালিদাসের মেঘদূতের যক্ষ যেমন অভিশাপ পেয়েছিল, আমাদেরকে যেন কেউ অভিশাপ পেয়েছে। তাই ভগবান থেকে এত দূরে আছি, মায়ার সংসারে ঘুরছি, এত দুঃখ এত কষ্ট সহ্য করে মায়ার সংসারে রয়েছি। মরুভূমিতে উট কাটা খাচ্ছে, আবার সেই কাটা ঝোপেই যাচ্ছে। সংসারে এত দুঃখ বেদনা, সংসারকে উজাড় করে সব দিল, সংসার তার প্রতিদান আপনাকে এক কণাও দেয় না। তথাপি দেখুন সেই সংসারের প্রতি আমাদের কত মোহ, এটা মহামায়ার দান। চণ্ডী বলে দেখবেন, বলে দেখো জ্ঞানী নাম চেতাংশী বলাদাকাশ্য মহান মহামায়া বলেছেন। বেদান্তি বলছেন, তাকে বলছেন সুরত রাজাকে, সমাধি বিশ্বকে। দেখো বলা জ্ঞানীদের চিত্তকে পর্যন্ত বলাদাকাশ্য বলপূর্বক আকর্ষণ করে দিয়েছে, মোহ গর্তে ফেলে দেয়। যতক্ষণ পর্যন্ত জীবের চৈতন্য না আসে, ততক্ষণ পর্যন্ত এই কর্মফল ভোগ করতে হবে। ততক্ষণ পর্যন্ত ঘুরে বেড়াতে হবে। ঠিক যেমন পিতার ছেলে, রাজার ছেলে বাবার সঙ্গে রাগ করে, মায়ের সঙ্গে রাগ করে বাড়ি বেরিস, দাও তোমার ভাত আর খাবো না বলে চলে এসেছে। এইবার তার অবস্থা কেমন হবে? একদিন দেখছেন পথের ধারে বারান্দা পড়ে আছে, খাওয়া হাত জুড়ল না, পর্যায়ে চোখে দয়া হলো, যদি ভাত দিল। আবার কোটের বটতলায় পড়ে আছে, আর স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। নিজের পিতাকে ছেড়ে এসছে তো, অথচ দেখো দুধে ভাতে থাকে তা কাছে নেই, কিন্তু কি কষ্ট করছে। গায়ে একটা সেরা জামাই পড়ে আছে, একবেলা খাওয়া আছে, একবেলা হচ্ছে না, হচ্ছে না। এমনি করতে 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 কোনো সাধু লোকের চোখে পড়ল, দেখুন হাত ছেড়ে বট করে ছেড়ে বটে,
দেখতে সুন্দর ছেলেটা, চেহারাটা দেখে বুঝতে ভালো লাগছে। বুঝে বাবা তো বাড়ি কোথায়? সে তো বহুদিন বাড়ি ছাড়া, বাড়ির নামও ভুলে গেছে, বাবার নামও ভুলে গেছে, গ্রামের পোস্ট অফিস, জেলার সব ভুলে গেছে। তখন ভদ্র কি করবেন বলো দেখি? সাজিয়ে যান, ওই চলো আমার ছেলে হলে দুটো হয়, নিয়ে নেন। একটু জগতের কাছে সরাসরি দেখা যায়, তো নিয়ে এসে ডাক্তার কাছে, ডাক্তার বলুন এই ছেলেটার মাথা কাটে, ও নিজের বাড়ির পিতার নাম মাতার নাম কিছু বলতে ঘুরে ঘুরে বেড়ায়। ডাক্তারবাবু চিকিৎসা করে সারিয়ে দিলেন। সারিয়ে দিয়ে বললেন, এই বল তো তোর বাবার নাম কি, তোর মায়ের নাম কি, তোর বাড়ি কোথা, কোন জেলা, ওর ঠিকানা বল। এবার সে তো সুস্থ হয়েছে, এইবার তাকে নিয়ে গিয়ে ঠিক তার বাবার কাছে পৌঁছিয়ে। বাবা তো ছেলে হারিয়ে কাঁদছে, কতদিন আমার ছেলে হারিয়ে গেছে, পাত্তা নাই, রাগ করে ছেলে গেল বলে। বাবাকে আর রাগ করে থাকতে পারে? ছেলে তখন ফিরে না আসে। তখন নিয়ে গিয়ে যখন ছেলেকে ফিরিয়ে দেয়, তখন বাবার আনন্দের আর সীমা থাকে না। আমরা মায়াদাকে হারিয়ে গেছি, ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোনো ভাগ্যবানে যে গুরু কৃষ্ণ প্রসাদে পারে ভক্তি মাতা মিলি। এই সাধু কৃপা হয়ে গেল, সঙ্গে সঙ্গে গুরু কৃপা হয়ে গেল। সাধু ব্যক্তি নিয়ে এসেছেন, হরিকথা শোনাচ্ছেন, শুনছেন, ভক্তি গুরু কৃপা, গুরুকরণ করো, গুরুর কাছে দীক্ষা নাও, ভজন শিক্ষা দেয় নাও। এইবার গুরুর কাছে এলেন, তখন গুরুদেব তার সঠিক পরিচয় এনে গোবিন্দের কাছে পুজে নাও, তোমার সন্তান তোমার কাছে নিলাম প্রভু। রাস্তায় রাস্তায় কাঁদছিল, পথে পড়েছিল, আমি তোমার ছেলেকে তোমার কাছে নিলাম। তখন গোবিন্দ তুষ্ট হয়ে কি বলেন? গোবিন্দ তুষ্ট হয়ে বলেন, দেখ আমার সন্তানকে আমার কাছে নিয়ে দিয়েছে গুরু, কি নেবে বলো, যা চাইবে তাই নেবে। তোমার ছেলে আমার বড় সম্পদ, সেই ছেলেকে হারিয়ে দিয়েছে। বললেন, কিছু পাওয়ার লোভে তো আমি তোমার ছেলেকে তোমার কাছে আনি না, তুমি আনন্দ পাবে তাই তোমার ছেলেকে তোমার কাছে এনে দিই। বললেন, ঠিক আছে, তুমি যখন কিছু নেবে না, তখন যেন তোমাকে একটা বড় পুরস্কার দিলাম। আমার পূজার আগে তোমার পূজা, আমাকে প্রণাম জানাবার পূজে গুরুদেব আগে তোমাকে প্রণাম জানাবে। গুরু প্রণাম না করলে, গুরু পূজা না করলে আমি সে পূজাই গ্রহণ করবো না। এমনি করে গুরুদেব জীবকে নিয়ে যান ভগবানের কাছে। তখন মায়ের চোখ খুলে যায়, যে ভগবানকে দর্শন করতে পারে। যতদিন এই অজ্ঞায় অন্ধকার না হচ্ছে, ততদিন একবার আসা একবার যাওয়া। তাই এই মানব জন্ম বড় বললেন মহাপ্রভুর যখন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম দাও, জন্ম সার্থক করো, জন্মটাকে সার্থক করলাম। এমন সুন্দর মানব জন্ম আর পাবে না, দুর্লভ মানব জন্ম। একবার সুযোগ ভগবান একবারই দেয়, যে পরের জন্মে ভগবান ভজন করবো না, পরের জন্মে যে মানুষ হব, এমন কোন স্থিরতা আছে নাকি? আমি যদি মানুষের মতো কাজ না করি, পশু পাখি কি কত হতে পারি, এত তোমার ভজন হবে না? গুরু কুকুর বিড়াল হলে তোমার ভজন হবে? এই মনুষ্য দেহ তোমার করুণার দান, এত মূল্যবান দেহ, এমন সুন্দর চক্ষু দিয়েছো, এমন সুন্দর কর্ণ দিয়েছো, এমন সুন্দর জিহ্বা দিয়েছো, হস্তপদ দিয়েছো, প্রতিটি অঙ্গই তোমার সেবার, তোমার সেবা করি। এমনি করে সমস্ত ইন্দ্রিয় দিয়ে, সমস্ত দেহ দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত মন দিয়ে এরা তোমার সেবা করতে পারি, তোমার ভক্তের সেবা করতে পারি। এর চেয়ে আর পরোপকার হয় না। জানি তাই, জানি তাই, জানি তাই। জয় জয় রাম করছে বাবা, বাবা করছে জয় জয় রাধে
কি